হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজকে হলো 16 মে। তো এখন বাজছে হলো সকাল ভোর 5:30। তো রেডি হয়ে গেছি আর চলে যাচ্ছি বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে। তো যাই হোক, মেয়ের এখন সামার ভ্যাকেশন চলছে। তো যেহেতু কেভির সামার ভ্যাকেশনটা একটু জলদি হয়, তো তার জন্য এখন শিকদা রওনা দিচ্ছি হলো বাপের বাড়ি। তো সকালবেলা রেডি হয়ে গেলাম আর মেয়েকেও রেডি করে নিয়েছি, সব কিছু রেডি হয়ে গেছি। আর এখন আমরা বের হয়ে যাচ্ছি। বাইরের ওয়েদারটা এত সুন্দর হয়ে আছে আর পাহাড়ের মধ্যে পুরো কুয়াশা হয়ে আছে আর এত সুন্দর লাগছিল। তো তোমাদেরকে ভাবলাম একটু দেখিয়ে দিই, অনেক দিন আবার তোমাদেরকে আমি দেখাতে পারবো না এই ওয়েদারটা আর এত সুন্দর ভিউটা। তো যাই হোক, তোমরা দেখে নাও। আর আমরা এসে পড়েছি রাস্তার এখানে, আর বিশেষ করে রাস্তার অবস্থা কি বলবো। আমাদের যেটা মেন রোড, যেদিক থেকে আমরা মানে আমাদের বাড়ি যাই, সেই জায়গাটাতে কালভার বনছে। আজকে অনেক দিন হয়ে গেল কিন্তু সেই কালভার বোনা, কিন্তু এখনো কমপ্লিট হয়নি। কতটুকু কাজ হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। আর যেহেতু গভর্নমেন্টের কাজ, তো ওরা তো খুব লেন্দি প্রসেসে করে আর অনেকটা টাইম লাগে। তো তার জন্য, আর যেহেতু বৃষ্টি হয়েছে আর মানে অন্য রোড দিয়ে আসতে হচ্ছে, তো সেই দিক থেকে স্কুটি নিয়ে যাওয়া মানে ইম্পসিবল অবস্থা। তো যাই হোক, পিছনে দেখো কত সুন্দর লাগছে না ভিউটা। আর সকালে তো প্রচণ্ড ভালো লাগে। আর দেখো রাস্তার অবস্থা, এই যে কালভারটা বনছে এদিক থেকে, আর বর দেখো ওইখান থেকে স্কুটিটা নিয়ে আসছে। আর এই সাইডে ছোট্ট একটা দলং করে রেখেছে, যেখান থেকে মানে তুমি হেঁটে আসতে পারবে। আর ওই যে তুমি বর যাচ্ছে সেখানে এত কাদা হয়ে আছে, মানে স্কুটির অবস্থা বেহাল। আর সেখান থেকে তো মানে আসা ইম্পসিবল। যাই হোক, আমরা এদিক থেকে এসেছি, যে রাস্তাটা এটা দিয়ে আমরা রাস্তা ক্রস করেছি, আর বর ওখান থেকে স্কুটি নিয়ে আসছে। আর আমার তো মানে বাইরের ওয়েদার দেখে দেখে আমার এত ভালো লাগছিল সত্যি। সকালে তো উঠি আমরা, কিন্তু এভাবে তো আর বের হয়ে আসা হয় না। হ্যাঁ, বাড়ির থেকে দেখা যায়, বাট রাস্তা দিয়ে পুরো মানে সামনের ভিউটা দেখা যায়, অনেক ভালো লাগে। কারা কারা এরকম ভিউ দেখতে ভালো পাও জানি, সবাই ভালোবাসো। তো যাই হোক, এখন আমরা রওনা দিয়ে দিয়েছি। আর ওইখানে যে জঙ্গল দেখালাম সেখানে নাকি হাতি ছিল, তো জুম করে দেখানোটা তো পসিবল না, অনেক দূরে ছিল। সেই জন্য আর ভালো করে তোমাদের দেখাতে পারলাম না। আর এখন আমরা রওনা দিচ্ছি খানাপাড়ার জন্য। আর দেখো, ক্যাম্পের ভিতরে কৃষ্ণচূড়া ফুল ফুটেছে, আর চারোদিক একদম মানে মেঘে এত সুন্দর হয়ে আছে, তার মধ্যে কৃষ্ণচূড়া, তারপর এজার ফুল যেটা বলে, আমরা আসামিসে এজার বলি, আর বেঙ্গলিতে কিন্তু আমি জানি না কি বলে সেটাকে। যারা যদি কেউ জানো তাহলে বলবে। পার্পল কালারের ফুলটা হয়, আর যদি পারি তোমাদেরকে আমি গাছটা দেখিয়ে দেবো, ভীষণ সুন্দর লাগে। আর এটা হয়েছে আমাদের ক্যাম্পের কালী মন্দির। তো ভাবলাম তোমাদেরকে অনেক দিন পরে আবার দেখাবো, কিন্তু আজকের জন্য একবার দেখিয়ে দিই। বর্ষার দিনে কিন্তু ক্যাম্পের ভিউটা দারুণ থাকে, দারুণ। এমনি তো ভালোই লাগে, কিন্তু তাও আর কি বর্ষার দিনে এই যে ফুলগুলো ফুটে, এজার ফুল, তারপর কৃষ্ণচূড়া, এগুলো ফুটে না, একদম দারুণ লাগে। আর দেখো, আমরা এখানে দাঁড়িয়ে আছি কারণ ওই যে বড় গাছটা দেখছো সেখানে আই থিঙ্ক দুটো না তিনটা হাতি ছিল, ঠিক আছে। আর ওই দিক থেকে মানে আর্মিরা যে প্রেড করে সকালে, মর্নিং প্রেডটা, সেটা ওরা আসছিল করে তো ওদের যে মানে সেটাকে কি বলে আমার মানে মনে পড়ছে না, কিন্তু মানে ওরা আসছিল এই দিক থেকে। আর এই সাইডে হাতি আছে, তো আমরা একটু মানে রুখে গেছিলাম, কি জানি বলা যায় না কেন কি হাতি কখন আবার মেন রোডে এসে পড়ে, মানে সেকেন্ড লাগে না ওদের আসতে। তো সেই জন্য রুখে গেছিলাম। বাট আমি বরকে বললাম, দেখো সবাই আসা যাওয়া করছে, চলো আমরা বের হয়ে যাই। আচ্ছা, দুটো ছিল, দেখো ওই যে তোমাদের দেখাচ্ছি, এই দুটো হাতি। ওরা মানে রাস্তা অলরেডি পার করছিল যখন আমরা দূরে ছিলাম। আর দেখো হাতিদের ওইখানে একটা এজার ফুলেরও গাছ ছিল, কিন্তু তোমাদেরকে আজ দেখাতে পারলাম না ভালো করে। যাই হোক, আমি যদি পারি তোমাদেরকে দেখাবো। তো এসে পড়লাম খানাপাড়া এসে বাসের জন্য ওয়েট করছিলাম। তো যাই হোক, ওয়েট করছি। আর মেয়ে তো খুবই খুশি, মানে মামা বাড়ি যাবে। স্কুল বন্ধ হলে ওর মানে মামা বাড়ি কখন যাব এই অবস্থা আর কি, মানে কখন যাব ওর মানে খুব ফুর্তি লাগে। তো যাই হোক, বাসে বসে গেলাম। আর বাসে বসেছি, আর 10-15 মিনিটে বাস ছেড়ে দিবে। তো ও দেখাচ্ছে, দেখো ঘড়ি পরে এসেছে, এটা ওর জেঠু ওকে দিয়েছে। তো সেই দেখাচ্ছে ও, আমি ঘড়ি পরেছি, সেজেছি, জাস্ট এতটুকু। আর ওই যে আমাদের সরকার বাবু
স্কুটিতে বসে আছে আর ওয়েট করছে গাড়ি ছাড়ার। আর জানি ওরও মনটা ভালো না, কারণ এখন কয়দিন ওর একা একা থাকতে লাগবে। আর যেহেতু বাড়িতে বাচ্চা থাকে বা আমরা তিনজনই থাকি, তো আমাদের মানে কেউ একজন না থাকলে আমাদের মনটা একদম ভালো থাকে না। কিন্তু উপায় নেই, বাড়ি আমারও বাপের বাড়িতে যেতেই লাগবে, আর ও কোনো সময় কাজের জন্য বের হয়ে যায়, তো সেই কিছু না, বাট জলদি চলে আসবো। তো ওর মনটা একটু খারাপ ছিল, কিন্তু মানে দেখাচ্ছিল না। তো সেই ওকে একটু ক্লিপটা নিয়ে নিলাম, তারপর ও আমাকে ফোন করতে নিয়েছে যে সব কিছু ঠিকঠাক আছে বাসে। তো যাই হোক, বাস ছেড়ে দিয়েছে এখন, আর আমরা এখন রওনা দিচ্ছি ডিব্রুগড়ের জন্য। তো এতক্ষণ তো তোমাদের আমি বলিনি কোথায় যাচ্ছি। তো আমার বাপের বাড়ি হলো ডিব্রুগড়, তো আমি ডিব্রুগড় যাচ্ছি। আর কয়দিন ওইখানের ব্লগ পাবে তোমরা, টুকটাক কিছু। আর হ্যাঁ, দেখো বাসে একটা বাচ্চা ছিল, এত কিউট। ও যখন দেখেছে আমি ভিডিও বানাচ্ছি, ও লজ্জা পেয়ে গেছে, মানে খুব কিউট ছিল বাচ্চাটা। দেখ ওর কাণ্ডগুলো আমার ভীষণ ভালো লাগছিল, তার জন্য আমি ছোটোখাটো একটা ভিডিও বানিয়ে নিয়েছি সেখানে। আর হ্যাঁ, এখন আমরা কিন্তু কাজিরাঙ্গা ক্রস করছিলাম, আর তার আগে গাড়ি একবার রুকিয়েছিল খাওয়া দাওয়ার জন্য। তো সেখানেও খুব একটা ভিডিও বানাতেই পারিনি, কারণ কি দেখো, মানে বাচ্চা নিয়ে একলা ট্রাভেল করলে ভীষণ প্রবলেম হয়। দেখো পার্পল কালারের যে ফুলগুলো দেখা যাচ্ছে, এটা হয়েছে কিন্তু অ্যাজার গাছ। তোমাদেরকে যে আমি বললাম দেখাবো, তো যাই হোক, আমি মানে সেখানে কাজিরাঙ্গাতেই সেই ফুলের একটু ক্লিপ দেখতে পেয়েছিলাম, তো তার জন্য তোমাদের জন্য একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম। এটাই হচ্ছে অ্যাজার ফুল। তো যাই হোক, তোমরা আমাকে বলো কিন্তু এই ফুলটাকে বেঙ্গলিতে কি বলে। আর আমাদের এখানে আসামে এটার কিন্তু একটা ডায়লগ আছে, যেটা হলো অ্যাজার গছত বেজার লাগে। তা এটা একটা ডায়লগ আছে, অ্যাসামিসরা প্রায় বলে, বা সবার মুখেই আসামের সবার মুখে শোনা যায়, অ্যাজার গছত বেজার লাগে। এজার ফুলত বেজার লাগে না, এজার গছত বেজার লাগে, এরকমই কিছু আছে, ঠিক আছে। তো যাই হোক, এখন আমরা কাজিরাঙ্গা পার করছি। আর হ্যাঁ, সেখানে কিন্তু আমরা রাইনো দেখতে পেয়েছিলাম, তো সেটা দূরে ছিল দেখে ক্লিপটা নিলেও কিছু দেখতে পারতে না। তো যাই হোক, এত সুন্দর ভিউ, মানে কি বলবো, আমাদের তো মানে আসামের এটা খাসিয়াতই যে আমাদের এখানে চা বাগানগুলো দেখতে এত সুন্দর। আর আসামে তো চা বাগানের জন্য বিখ্যাত, তোমরা সবাই জানো। তো বাস ছোটো ক্লিপ নিতে নিতে বাস ডিব্রুগড়ের কাছাকাছি চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যে ডিব্রুগড় পেয়ে যাব। কেন? পৌঁছে গেছি, এখন আছি চোখের ইঙ্গিতে, আর বৃষ্টি দিচ্ছে, হয়রান হয়ে গেছি পুরো, উপায় নেই। এখন আর একটু,
তারপর সিদ্ধা বাড়ি। মানে নিজের জায়গায় এসে একটা অন্যরকমের শান্তি আছে, তাই না? অবস্থা নেই, কারোরই অবস্থা নেই একদম। বলো কি করছো তুমি, বললে তো। এখানে বৃষ্টি দিচ্ছে না? কোথায় এসেছো তুমি? মামা বাড়ি বলো। বলো আরে। এখানে আমার নামে কমপ্লেন চলছে, করো কমপ্লেন করো। আর পরে নিয়েছে আমার সোয়েটার। এটা তো আমি ক্লাস 10-এ ছিলাম যখন, তখনের সোয়েটার। আর মহারানী এখনই পরে নিয়েছে, ঘরের থেকে প্ল্যানিং করে এসেছিল এটা পরবেই। বলো কি খুশি ও। বাবার সাথে কিভাবে লাগে। ফাইনালি বাড়ি পৌঁছে গেছি, আর মেয়ের কথাবার্তা বা উৎপাত তো দেখছোই। যাই হোক, আজকের ব্লগটা এতটুকুই ছিল। দেখা হবে আরেকটা নতুন ব্লগ নিয়ে, নতুন একটা দিনে, নতুন একটা ভিডিও নিয়ে। তো টিল দেন টাটা, বাই বাই। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও আর পাশে থেকো। টাটা, বাই বাই, আর গুড নাইট সবাইকে।